চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প শেয়ার করি এবং আজকে সকালে ব্রেকফাস্টে কি খাইছি সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তার আগে বলতে চাই, যারা আমার পেজটা এখনও ফলো দাও নাই তারা অবশ্যই ফলো দিবা। অ্যান্ড আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো সবাই কমেন্ট বক্সে জানাই দিবা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ফার্স্টে তোমাদেরকে বলে রাখি, ঘুম থেকে উঠে আমি আমার অলমোস্ট টুকিটাকি রান্নাবান্না কমপ্লিট করতেছি। এর মাঝখানে তোমাদের ভাইয়া বাহিরে গেছে, যাওয়ার পরে পাউরুটি ব্রেড যেটাকে বলে বনরুটি, যে যেটাই বলো ওগুলো নিয়ে আসছে। আমি অলরেডি চা কিন্তু হয়ে গেছে চা বানানো। দেন হচ্ছে আজকে ডিম ভুনা করব, তার জন্য ডিম এক চুলায় সিদ্ধ বসাই দিয়েছি এবং নুডলস রান্না করছি। নুডলসটাও প্রায় আমার রান্না শেষের দিকে। আমি ভেবেছিলাম যে সকালে আজকে নুডলস রান্না খাবো আর হচ্ছে চা খাবো, কিন্তু তোমাদের ভাইয়া বাহিরে গিয়ে এক বস্তা পাউরুটি আনার পরে চিন্তা করলাম যেহেতু এখানে চাটা কড়া লিকার করে বানাইছি, অ্যান্ড পাউরুটি পোড়া রুটি হলে সবচেয়ে বেস্ট হয়। তো কে পোড়া রুটি চা দিয়ে খাইছো অবশ্যই সবাই কমেন্ট করবে এবং কার কাছে কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানাই দিবা। সত্য কথা বলতে মিথ্যা বলবো না, আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবং এই পোড়া রুটিগুলো একদম ফ্রেশ ছিল রুটিগুলা। তো বাসায় নিয়ে আসার পর যখন একটু পোড়া পোড়া করে ভাজছি, বিলিভ করো চা দিয়ে খেতে এত মজা লাগছে যে কি বলবো। তো যাই হোক, এখানে আমি সবাইকে নাস্তা দিয়ে দিলাম। সবার অলমোস্ট নাস্তা খাওয়া শেষ, বাচ্চারা চাটা সবাইকে দিছি। দেওয়ার পরে সবাই মিলে আমরা এখানে চা দিয়ে রুটি খেয়ে কিছুক্ষণ রেস্ট করে দেন তারপরে গেছি রান্না করতে। তো আজকে ডিমের কোরমা রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে একবার তোমাদের ভাই আমাকে রান্না করতে বলছিল, মেবি আমি ওটা ভুনা করে ফেলছিলাম। তো এর আগের দিনের কথা, এটা পরের দিনে। তো ভুনা করছি কেন, তখন তো আম্মা মেডিকেলে ছিল। আমি মেডিকেল থেকে আসার পরে বাসায় আসছি, এখন আমাকে বলছে ডিম ভুনা করতে। ডিম সিদ্ধ করে রেখে গেছে, কিন্তু আমি তাড়াহুড়ার জন্য এত টাইম নেই নাই, ওটা ভুনা করে ফেলছি। তো পরের দিনে আবার তোমাদের ভাইয়াকে আমি এই কোরমাটা খাওয়ানোর জন্য আবার সকালবেলা ডিম উঠে সিদ্ধ দিছি আগে দিয়ে, এখানে বাদাম বাটা থেকে শুরু করে যতটুকু মশলা যা লাগে সব কিছুই দিছি। এবং এটা একদম খাঁটি গরুর দুধ, সেটাও দিছি। এখানে কোনো পানি আমি অ্যাড করি না, তোমরা দেখলেই বুঝতে পারবা। কিন্তু কালারটা কেন জানি না অন্য কালার চলে আসছে। যাই হোক, হয়তো আমার মিস্টেক আছে কোথাও, হয়তো একটু হলুদের ছোঁয়া বা কি বলে এটাকে মরিচের গুঁড়া হয়তো একটু লাগছে, কিন্তু কিভাবে লাগলো সেটাই বুঝলাম না। কালারটা পুরোটাই চেঞ্জ। অটোমেটিক এটার কালার আসবে সাদা কালার, এখন যে কালারটা আছে সেটা আসবে। কিন্তু কালার আসছে তোমার মনে হচ্ছে যে আমি এখানে মশলা দিছি, গুঁড়া মরিচ অ্যাড করছি বা অন্য মশলা অ্যাড করছি, এর জন্য কালারটা মনে হয় এরকম আসছে, এরকম দেখা যাচ্ছে। মেবি না, আমি এখানে শুধু দুধ ইউজ করছি। কালারটা সাদা আসার কথা ছিল, বাট কেন জানি না এটা আসছে। তো নেক্সট আমি আবারও রান্না করছিলাম, ওইটার ভিডিও পরবর্তীতে দেখতে পাবা। ওইটা একদম পারফেক্ট ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার